গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। 6:30টার সময় দেখছো আমার বর কাজে যাবে, ওই জন্য দুজনের জন্য চা বানিয়েছি। 2 কাপ চা হয়েছে, এবার দুজনে খাবো। আর এই যে এর চায়ের সামনে টেবিলে রাখা আছে, এটা কি জানো তো? এটা কিন্তু দেখে একটু তোমাদের লাগছে, কিন্তু এটা হচ্ছে এরেজার, মানে পেন্সিলের সাথে যে রবার থাকে সেই রবার। দেখে মনে হচ্ছে না বাদামের মতো? খুব সুন্দর লাগছে। আমি তো প্রথম দিন দেখে একদম হয়ে গেছিলাম, বুঝতে পারিনি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে 7:30 বাজে। 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমি রেডি হয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য। কাজে যাব, কাজে দেখো ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না। তো এখন ছেলেকে আমার রেখেই যেতে হবে। দেখো ছেলেকে ডাকছি, ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে উঠছে না। ঘুমিয়েছে অনেক রাতে, 11:30 বেজে গেছে, তখনও ঘুমিয়েছে। আর এখন এত সকালে কি ওঠে? সেজন্য আর থাক, ও পাশে একটা কাকিমা আছে, তাকে বলে যাব যে ছেলে ঘুমাচ্ছে, একটু দেখো। এমনি অসুবিধা নেই, উঠে কাঁদবে না। তো কাজটা করে আসি এখন, গেলে পরে তাড়াতাড়ি একটাবারই কাজ করে আসি, তারপরে ছেলেকে ডাকবো। আমি আস্তে আস্তে ছেলে আশা করি উঠেও যাবে, উঠে বাইরে বসে থাকবে। আর পাশে একটা একটা কাকিমা আছে, তো ওনাকে বলে যাব যে যাতে একটু এসে দেখে যায়, আমাদের পাশেই থাকে। না হলে তো একটা মনের মধ্যে চিন্তা থাকবে না, ছেলেটাকে একা রেখে এসেছি। সেই জন্য পাশে কাকিমাটাকে বলে যাব। আর আমি গিয়ে চট করে কাজটা সেরে আসলে, এতক্ষণও তো উঠবে না, প্রায় 9:30টার পরেই উঠবে। তো তাও ততক্ষণ আমার কাজটা হয়ে যাবে। ওই জন্য কাজটা করে আসি, তারপরে এসে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। দেখো বন্ধুরা, কাজে গেছিলাম, কাজ করে এসেছি। আমার ছেলে এদিকে দেখো, আমি ঘর মুছবো, আমার ছেলে শ্যুট করছে ভিডিওটা। তো মানে করছে, মোবাইলটা দেখতেই পাচ্ছ একটু কাঁপছে। তো আর মোবাইল ও নিজেই ধরে নিজেই শ্যুট করছে। আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, কেন কি আমি দেখতে পাচ্ছ আমি বসে বসে মুছছি। আমি না ওই যে লাঠি দিয়ে যে ঘর মুছে, আমার ওটা একদম পোষায় না, মনে যেন ঘরটা নোংরা থেকে যাবে। হ্যাঁ, ওই জন্য আমি নিচে বসে কাপড় দিয়ে ভালো করে পুছি, আমার অস্বস্তি বোধ হয়। হ্যাঁ, বলতে পারবে ঘরটা আমার এমনি এরকম কালার মালার করেছে। ছেলে ছোট, তো ও তো করবেই। এইবারে রং করব ভাবছি, দেখি রং করব ঘরে, ইচ্ছা আছে। তো দেখো ঘরটার মোছা হয়ে গেছে, 10টা বাজে এখন। ছেলে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। দেখছো ঘরটার মোছা হয়ে গেছে আমার। দেখো একটা ওয়াটারমেলন এনেছিলাম, তরমুজ। সেই তরমুজটা বলছে কাটবে, আর কাটতে বলছে মা কাটো, একটু জুস বানিয়ে দাও, একটু এমনি খাবো। কিন্তু জানো তো তরমুজটা তো ভিতরে তো বোঝা যায় না যে কীরকম তরমুজটা। তো দেখো কাটছি, কেটে তো পুরো বোঝা যাচ্ছে সাদা। হ্যাঁ, কিন্তু বোঝা যায়নি যে তরমুজটা আরেকটু হতো, কিন্তু একদম লাল হয়নি জানো, মনটাই খারাপ হয়ে গেল। এত সুন্দর আনলাম, ছেলে ভালোবাসে, একটু জুস বানিয়ে দেবো, কিন্তু দেখো একদম ভালো না। এক তো মিষ্টি নেই, আর সাদা দেখতে কীরকম লাগছে, ভালো লাগছে। মনে হয় তরমুজটা আরেকটু বড় হতো জানো। তো ওই ছেলে তো আমার পেলেই হলো, এত ভালোবাসে ও, ওইরকমই খাচ্ছে। তাই দেখো বলছে মিষ্টি ভাল লাগছে মা। তো দেখো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাদা, আমার ছেলেও দেখাচ্ছে তোমাকে, দেখো কীরকম সাদা সাদা তরমুজটা। তাই জন্য ওর বাবা বললো এটাকে জুস বানিয়ে দাও, তা ও জুসটা খাবে। লালটা একটু দেখতে একটু ভালো লাগতো, এটা সাদা, এখন সাদা হলে আর কি করা যাবে বলো। তো ওইটাকে ভালো জুস বানিয়ে দেবো। তবে দেখো ওই যে জুস বানিয়ে দিয়েছি ছেলেকে, ছেলে জুস খাচ্ছে। দেখো জুসের কালারটা কেমন হয়েছে দেখেছো? জুসের কালারটাও ঠিক আসেনি। তো এই ছেলে এখন এই জুস খেয়ে শান্তি, মানে একটু ভালো খায়। তো ওয়াটারমেলনে ও একটু জুস টুস বেশি পছন্দ করে। তো কালারটাও ভালো লাগছে না, ওর পছন্দ হয়নি কালারটা। ওটা লাল হলে তাহলে ভালো লাগতো, কিন্তু লাল তো হয়নি, তাই সেখানে কি করা যাবে। তো চলো এটার কাজ টাজ কমপ্লিট করে জুস টুস দিয়ে, এই যে দেখো শাক নিয়ে আসছি। কাছ থেকে আসার সময় দেখো শাক নিয়ে, একদম ফ্রেশ টাটকা শাক। এটা লাল শাকের ডাঁটাটা জানো কত নিয়েছে? এটা 40 টাকা, আর এটা নিচে 30 টাকা। এখানে শাকের দাম খুব দাম, এত দাম শাকের, তার কী করবো, কিন্তু শাক পাতা তো খেতে লাগে না। হ্যাঁ, কিন্তু আটিটা অনেক মোটা মোটা ভালো আছে। তো শাক নিয়ে আসলাম, আজকে এই শাক রান্না হবে। আর এই যে ছোটো তেলাপিয়া দেখছো, ছোট ছোট তেলাপিয়া, আর কুচো মাছ আছে একটুখানি, ওই মাছের তরকারি হবে। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই, কালকে আবার অন্য ব্লগে দেখা হবে। টাটা।